নমস্কার ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে বড় মামার গল্পের হাটে এক নতুন গল্প নিয়ে হাজির। তাহলে তোমরা প্রস্তুত তো নতুন গল্প শোনার জন্য? তাহলে আমরা শুরু করি। রামকৃষ্ণের ছেলেবেলা। এক আলোর শিশু। গঙ্গার ধারে সবুজে মোড়া ছোট্ট গ্রাম কামারপুকুর। সকাল হলে গ্রামের মেঠো রাস্তায় প্রথম আলো পড়ে। পুকুরের ধারে বাতাসে হালকা কুয়াশা নাচে, আর দূর থেকে শোনা যায় মন্দিরের ঘণ্টাধ্বনি। সেই শান্ত গ্রামের মধ্যেই এক আগ ভরে জন্ম নিল এক শিশু, গদাধর। মা চন্দ্রমণি দেবী তাকে কোলে তুলে নিতেই মনে হলো যেন আলোয় মোড়া এক হাসি পুরো ঘরটিকে উজ্জ্বল করে দিয়েছে। গ্রামের লোকেরা বলতো, এই ছেলে অন্যরকম। চোখে দুরন্ত চঞ্চলতা নেই, আছে এক গভীর শান্ত আলো। গদাধরের ছেলেবেলা ছিল পরম শান্তির। সংসারে অর্থের টানাপোড়েন থাকলেও মা চন্দ্রমণি দেবী তাকে খুব ভালোবাসতেন। কিন্তু সেই ভালোবাসার মাঝেও ছিল এক বিশেষ ভক্তির ছোঁয়া। মা তাকে প্রায় নিয়ে যেতেন গ্রাম মন্দিরে। মায়ের মুখে ভগবান, দয়া আর মানবিকতার গল্প শুনে গদাধর ছোটবেলাতেই শিখল মানুষ মানেই ভালোবাসা। একবার মা অসুস্থ হয়ে শয্যাশায়ী। ছোট্ট গদাধর সেদিন রান্নাঘরে গিয়ে নিজের মতো করে ভাত রাঁধতে শুরু করলো। লবণ বেশি হয়ে গিয়েছিল, ভাতও ছিল কাঁচা। তবু সে থালা হাতে মায়ের কাছে গিয়ে বলল, মা, তুমি খাবে তো? আমি নিজে রান্না করেছি। মা চোখ ভেজা হাসিতে বললেন, তুই তো শুধু ছেলে নস রে বাবা, যেন আমার আশীর্বাদ। এটা ছিল তার প্রথম ভালো ঘটনা। একটি শিশু তার মায়ের প্রতি দায়িত্ববোধ দেখিয়েছে। গদাধর প্রকৃতিকে ভালোবাসত অদ্ভুতভাবে। বিকেলে সবাই খেলতে যেত মাঠে। সে কখনো গাছের ডালে বসে গান গাইত, কখনো বা পাখিদের দিকে তাকিয়ে থাকত। পাড়ার বুড়োরা বলতো, ছেলেটার মনটা যেন ফুলের মতো কোমল। একদিন গদাধর একা মাঠে খেলছিল। আকাশে রঙিন মেঘ জমেছিল। হঠাৎ সে থমকে দাঁড়ালো। মেঘের ফাঁক দিয়ে সূর্যের আলো এমন ভাবে পড়ছিল যেন স্বর্গের দরজা খুলে গেল। সে বিস্ময়ে তাকিয়ে থেকে ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। চোখে এসে গেল জল। পরে যখন বাড়ির লোকেরা তাকে খুঁজতে পায়, সে শুধু বলেছিল, মা, আমি আজ খুব খুব সুন্দর কিছু দেখলাম। এই দৃশ্য ছিল তার প্রথম ভাবাবিষ্ট অভিজ্ঞতা। তার মন অন্যরকম আলোয় ভরে উঠেছিল। গদাধর কখনো মিথ্যে বলতো না। একদিন পাড়ার এক মহিলার জল ভরা কলস অসাবধানতায় তার হাতে লেগে ভেঙে পড়ে। অন্য বাচ্চারা দৌড়ে পালিয়ে যায়, কিন্তু গদাধর এগিয়ে গিয়ে বলে, মাসিমা, আমি ভেঙেছি, আমাকে মারো, কিন্তু আমি মিথ্যে বলতে পারবো না। মহিলা রাগ করতে গিয়ে তার সেই ডবডবে চোখ দেখে নরম হয়ে গেলেন। বললেন, তোর মতো সত্যবাদী ছেলে আর দেখিনি রে বাবা। এটাও ছিল তার জীবনে একটি ভালো ঘটনা, যেখানে সত্যকে জেতানোই ছিল সবচেয়ে বড় পুরস্কার। গদাধর গান খুব পছন্দ করত। পূজার সময় গ্রামে নাটক বসত। একবার তাকে সীতার ভূমিকায় সাজানো হলো। লাল বেনারসি, মাথায় সোনালী মুকুট, হাতে পদ্ম। যখন সে মঞ্চে উঠল, দর্শকেরা স্তব্ধ। গ্রামের মহিলারা বলতে শুরু করলেন, ইস, সীতামা যেন সত্যি নেমে এসেছেন। গদাধর লজ্জায় মাথা নিচু করে হাসল। কিন্তু এই অভিনয় তার মনে এক নতুন অনুভূতির জন্ম দিল, যেন ভগবানকে উপলব্ধি করা যায় সৌন্দর্যের মধ্য দিয়ে। কামারপুকুর গ্রামে হিন্দু মুসলমান সবাই মিলে থাকত। গদাধর কখনো ধর্মভেদ বুঝতে পারত না। সে সবার সঙ্গে একইভাবে কথা বলতো। একদিন মুসলমান ছেলেটি, হাসু, খেলতে আসতেই অন্য বাচ্চারা বলতে শুরু করলো, না না, তুই অন্য ধর্মের, তুই এখানে খেলতে পারবি না। গদাধর ছুটে গিয়ে হাসুর হাত ধরে বলল, কে বললে? ঈশ্বর কি কাউকে আলাদা করে? হাসু অবশ্যই খেলবে, আমাদের সঙ্গেই খেলবে। ছেলেটি কান্না ভেজা চোখে তাকিয়েছিল
ছোট্ট গদাধরের দিকে। সেই দিন থেকে গদাধর সবার প্রিয় হয়ে উঠল আরো বেশি করে। এক বর্ষার রাতে গ্রামে এক পথিক ঝড়ের মধ্যে পড়ে অচেতন হয়ে যায়। লোকজন ভয় পেয়ে দেখে রাখতে যায় কেউ। গদাধর ছুটে বেরিয়ে আসে। ভিজে ফটিকটিকে সে নিজের বাড়িতে টেনে আনে, শুকনো কাপড় দেয় আর মায়ের সঙ্গে তার সেবা করে। পথিক চোখ খুলে বলল, বাবা, তুমি না থাকলে আমি আজ মরেই যেতাম। গদাধর শান্তভাবে বলল, মানুষকে সাহায্য করাই তো ঈশ্বরকে সাহায্য করা হে। এই নির্মল বাক্য শুনে সবাই চমকে যায়। শিশু বয়সেই যেন সে মানুষের সত্যিকারের ধর্ম শিখে ফেলেছিল, যার অপর নাম দয়া। গদাধরের বয়স তখন মাত্র 7, যখন তার বাবা ক্ষুদিরাম মারা যান। শোকের মধ্যেও একটি অদ্ভুত শান্ত ভাব তাকে ঘিরে রেখেছিল। সে বুঝতে পারে পৃথিবীর যা কিছু আছে তা ক্ষণস্থায়ী। এই উপলব্ধি তার ভক্তিবোধ আরো গভীর করে তোলে। সে প্রায় মন্দিরে বসে গান গাইত। জগৎ জুড়ে আছে যার, সবই তো তার সন্তান। গদাধরের উজ্জ্বল বুদ্ধি থাকলেও সে বই পড়ে বিদ্যার প্রতি আগ্রহী ছিল না। শিক্ষক তাকে রাগ করে বলতেন, তুই পড়া শিখবি না? গদাধর মৃদু হেসে বলতো, পড়াশোনার চেয়ে মানুষকে জানা বেশি দরকার গুরুজি। শিক্ষক অবাক হতেন এই শিশুর নির্ভীক সত্যবাদিতা দেখে। গদাধর বড় হচ্ছিল গ্রামের সবার ভালোবাসায়। যখন সে হাসত মনে হতো যেন বাতাস নরম হয়। যখন সে গান গাইত মনে হতো মন্দিরের ঘণ্টা বাজছে। যখন অপরকে সাহায্য করত মনে হতো ঈশ্বর যেন তার চোখ দিয়ে তাকিয়ে আছেন পৃথিবীর দিকে। একবার গ্রামের এক বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, তুমি আলোর মতো, তোমাকে দেখলেই মনে শান্তি লাগে। গদাধর হাসল। সে বুঝল না কেন সবাই তাকে এত ভালোবাসে। তার চোখে তো সব মানুষই সমান ভালো। ছোট বয়সেই তার মধ্যে দেখা গেল আশ্চর্য দয়া, সরল্য, সরলতা, ঈশ্বর ভক্তি। এমনকি গ্রামের পুকুর পাড়ে বসে থাকলে মাঝে মাঝে সে গান গাইতে গাইতে অচেতন হয়ে যেত। মানুষ বলতো, এই ছেলেটা একদিন বড় সাধু হবে। কিন্তু গদাধর এইসব কিছুই জানত না। তার জন্য জীবন ছিল সহজ, সরল, মানুষকে ভালোবাসা, ঈশ্বরকে অনুভব করা, প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে কথা বলা।